বনফুলের পারুল প্রসঙ্গ। ও কি তোমাদের মতো উপায় করে খাবে নাকি? উপায় করে না খাক, তা বলে মাছ দুধ চুরি করে খাওয়াটা। আমার ভাগের মাছ দুধ আমি ওকে খাওয়াবো। সে তো খাওয়াচ্ছই। তাছাড়া ও যে চুরি করে, এরকম রোজ রোজ। বাড়িয়ে বলা কেমন তোমার স্বভাব? রোজ রোজ খায়। যাই হোক, আমি বেড়ালকে মাছ দুধ গেলাতে পারবো না। পয়সা আমার এত সস্তা নয়। এই বলিয়া ক্রুদ্ধ বিনোদ সমীপবর্তিনী মেনি মার্জারিকে লক্ষ্য করিয়া চটিজুতো ছুঁড়িল। মিনি একটি ক্ষুদ্র লম্ফ দিয়া মাঠটা এড়াইয়া বাহিরে চলিয়া গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী পারুলবালাও চক্ষে আঁচল দিয়া উঠিয়া গেলেন। বিনোদ খানিকক্ষণ গুম হইয়া রহিল। কতক্ষণ আর থাকা যায়? অবশেষে তাহাকে উঠিতে হইল। সে আসিয়া দেখে পশ্চিম বারান্দায় মাদুর পাতিয়া অভিমানে পারুলবালা ভূমিশয্যা লইয়াছেন। বিনোদ জিনিসটাকে লঘু করিয়া দিবার প্রয়াসে একটু হাসিয়া বলিল, কি করছো ছেলে মানুষই? আমি কি সত্যি সত্যি তোমার বেড়াল তাড়িয়ে দিচ্ছি? পারুল নিরুত্তর। বিনোদ আবার কহিল, চলো চলো, তোমার বেড়ালকে মাছ দুধই খাওয়ানো যাক। পারুল বলিল, হ্যাঁ, সে তোমার মাছ দুধ খাবার জন্য বসে আছে কি না? তাড়াবেই যদি, এই অন্ধকার রাত্রে না তাড়ালে চলছিল না। আচ্ছা, আমি খুঁজে আনছি তাকে। কোথায় আর যাবে? বিনোদ লণ্ঠন হাতে বাহির হইয়া গেল। এদিক ওদিক রাস্তাঘাট জাম গাছতলা প্রভৃতি চারিদিকে খুঁজিল, কিন্তু মেনির দেখা পাইল না। নিরাশ হইয়া অবশেষে ফিরিয়া আসিয়া দেখিল পারুল ঠিক তেমনিভাবেই শুইয়া আছেন। কই, দেখতে পেলাম না তো বাইরে। সে আসবে ঠিক। চলো ভাত খাইগে চলো। চলো, তোমাকে ভাত বেড়ে দিই। আমার আজ খিদে নেই। হাঙ্গার স্ট্রাইক করবে নাকি? পারুল আসিয়া রান্নাঘরে যাহা দেখিলেন তাহার সংক্ষিপ্ত পরিচয় এই: কড়ায় একটুও দুধ নাই, ভাজা মাছগুলি অন্তরিত, ডালের বাটিটা উল্টানো। এই বিসদৃশ ব্যাপার দেখিয়া পারুল তো অপ্রস্তুত। বিনোদ এ প্রসঙ্গে আলোচনা করা নিরাপদ নয় ভাবিয়া যাহা পাইল খাইতে বসিয়া গেল। পারুলবালাও খাইলেন। উভয়ে শুইতে গিয়া দেখে মেনি কুণ্ডুলি পাকাইয়া আরাম করিয়া তাহাদের বিছানায় ঘুমাইতেছে।